লঙ্গরখানায় খাবার পেয়েছে, দুজনে এমন করে খাচ্ছে। তো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 3টে। তো কিছুক্ষণ আগে শ্রাবণী কল করেছিল আমাকে। তো ও বলল যে আমরা বিকেলে একটু ঘুরতে যাব। তো কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু ঘুরতে যাব এটা ঠিক হয়েছে। তো কোথায় যাব, কি করব সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে। তো ব্লগটা দেখতে থাকো। যে ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি ঘুরতে। কোথায় যাব সেটা জানি না। আর ও তো প্রায় 1 ঘন্টা লেট করে এসেছে। মোটেও না নয়, ও 1 ঘন্টা লেট করে এসেছে। ওর জন্য ওয়েট করতে করতে আমি তো ভাবছিলাম এবার ঘুমিয়েই যাব, কিন্তু তাও মহারানী এসেছে ফাইনালি। তো আমরা এখন যাচ্ছি। এরপর আমরা মিলিতার সাথে দেখা করব, মানে মিলিতার বাড়ির ওদিকে যাচ্ছি, মিলিতাকে নেব। দিয়ে তারপরে চলো দেখো কোথায় যাই, কি করি সেটা তোমরা দেখতেই পাবে। তো ব্লগটা শ্রাবণী এখন আমাকে নিয়ে যাচ্ছে সাইকেলিং করে। এই যে আমরা এখন যাচ্ছি। A few inches later. তো এই যে আমরা এখন মিলিতাদের বাড়ির এখানে চলে এসেছি। One eternity later. জানো তো, আমাদের এদিকে জগদ্ধাত্রী পুজো খুব একটা বড় করে হয় না বললেই চলে, বাট এই জায়গাটায় প্রত্যেক বছর একটা প্যান্ডেল হয়। তো এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম এসেছি যখন মায়ের মুখটা একবার দর্শন করেই নিই, আর সাথে তোমাদেরও একটু দেখাই। তো চলো। জানো তো, আমার খুব ইচ্ছে ছিল চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার। তোমরা তো জানোই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য ফেমাস, আর ওখানে খুব সুন্দর সুন্দর লাইটিংও হয়। বাট এখনও অবধি আমার সুযোগ হয়নি ওখানে যাবার, কিন্তু আশা করছি পরের বার মা সেই সুযোগটা নিশ্চয়ই করে দেবে। তখন তোমাদেরও নিয়ে যাব আমার সাথে। আপাতত আমাদের এখানকার এই ছোট্ট প্যান্ডেল আর মিষ্টি মাকে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এখানটা করে আমি মিলিতের সাথে একটু মজা করছিলাম, ওকে বলছিলাম চল নাচ করি। আসলে ওকে ইরিটেট করতে অনেক মজা লাগছিল, বাট তারপর ওর রিয়াকশনটা তোমরা নিজেরাই দেখে নাও। আমরা আনপ্ল্যান্ড একটা ঠাকুর দেখে নিয়েছি। তো এখন বলছে গাইস, এটা পুরোটাই আমার চয়েস করেছে যেখানে ঠাকুর হয়। পুরো ফেক ভিডিও না, সেরকম কিছু না, এরকমই বটে। আমরা কোনো প্ল্যানই করিনি ঠাকুর দেখবো না। হঠাৎ করে তো হঠাৎ করে আমাদের একটা প্যান্ডেল চোখে পড়লো, সেজন্য আমরা একটু ছবি টবি তুলে নিলাম, একটু ভিডিও ক্লিপও তুলে নিলাম। কিন্তু রিচ কমে গেছে তাই ভিডিও, কিন্তু ওখানে এত মানে ঢাক বাজছিল, সেজন্য আমাদের কথা শোনা যাচ্ছিল না বলে কিছু ভয়েস দিতে পারিনি। বাট ওখানটা ভয়েস ওভার দিয়ে দেবো, তোমরা ম্যানেজ করে নিও। চলো এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমরা এখন এসেছি কি করতে? এই আমরা কি করতে এসেছি বল, জোরে বল। আমরা এখানে ওই পুজোর টাকা কালেকশন করতে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? कुछ भी। হ্যালো গাইস, আমরা এখন নারুগোপাল মিষ্টি ভান্ডারে এসেছি সিঙ্গাড়া খেতে। চলো আমরা সিঙ্গাড়াটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। আমি খেতে পাচ্ছি না, ক্যামেরা ধরে রাখি। ভালোবাসা নতুন স্টাইল সিঙ্গাড়া খাওয়ার। তুই আলু না খেলে দিস? হ্যাঁ, কেন রে? ভালো লাগে আলু খেতে। আমারও ভালো লাগে আলু খেতে। খাবি না কি আছে? খাবি আমার। A few moments later. তো অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করলো ব্লগ করার, কিন্তু ফলাফল কিছুই হলো না। ফাইনালি আমি হাতে ক্যামেরা নিয়ে নিয়েছি। Oh my God! Wow! তো এখন আমরা যাচ্ছি। কোথাও যাচ্ছি না, কোনো চা খেতে যাচ্ছি। চা খেতে যাচ্ছি নাকি স্টেশন যাচ্ছি?
One eternity later. তো তারপর আমরা গিয়েছিলাম স্টেশনে, বাট ওখানে গিয়েও আমরা এইসব কানের টানের দেখতে বিজি হয়ে গেছিলাম। যদিও আমি ওখান থেকে কিছু কিনিনি, আর শ্রাবণীরও সেরকম কিছু পছন্দ হয়নি, তাই ও কিছু কেনেনি। বাট মিলি তার এই ইয়াররিংসটা পছন্দ হয়েছিল, তাই ও ওটা কিনেছিল। 2000 years later. তো তারপর আমরা আবার চলে গেছিলাম পেট পুজো করতে মোমোর দোকানে। বাট আমরা কিন্তু 1 প্লেটই মোমো নিয়েছিলাম, কজ এরপর আমরা খাবো বিরিয়ানি, আর তার জন্য পেটে তো একটু জায়গা রাখতেই হবে বলো, তো তাই আর কি। ভালো খেতে। এর জন্যই বলেছি। A few inches later. এই নিন। এইরকম কেন দিয়েছে শাল পাতার মধ্যে? কে দেয় ভাই? তো এই যে আবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আসলে আমাদের ঘুরতে যাওয়া মানে তো এটাই, শুধু পেট পুজো আর পেট পুজো। আর এখানটা করে আমি আর শ্রাবণী খাচ্ছিলাম বিরিয়ানি, আর মিলিটা তো চাউমিন খেলো, সেটা তোমাদের প্রথমেই দেখালাম। হচ্ছে লঙ্গরখানায় খাবার পেয়েছে, দুজনে এমন করে খাচ্ছে। লঙ্গরখানা খেয়ে নে, আবার বলছি। বেশি করে দিবি না, খেয়ে নে কি আর করবি, খাবো খাবো করে মাথাটা খাচ্ছি রে আমার, এবার একটু খা। তোর নজরে আমি বুঝতে পারছি, সেই জন্য বিরিয়ানি ড্রাই হয়ে গেছে বাইরে থেকে। এই ফ্যানটা সামনে বসে বসে খাচ্ছে আর ও বলছে ড্রাই হচ্ছে। আরে সত্যি। তো আমাদের বিরিয়ানি খাওয়া এখন হয়ে গেছে। এখানে আমাদের হিসাব চলছে যে কে কত টাকা কার কাছে পাবে। 60 টাকা কম করতে পারে। আমি কত টাকা দোষ দেবো? আমাকে তুই 28 টাকা দিবি। 28 টাকা নয় গাইস, 28 কোটি এটা কোট বাড়ি বাজেছে। হিসাব মিলছে না অনেক থেকে দিচ্ছে না গাইস, পরে মনে যদি ভুলে যাই। মানে এটা ব্লগের জন্য দেখানোর জন্য দিচ্ছি, এতক্ষণ নিজে ধরে ওকে ঝামেলা করছিল টাকা নিয়ে। 6 টাকা যেই আমি ভিডিওটা গাইস, যেই আমি ভিডিওটা অন করেছি, বলে আমি হাত রাখি না। আরে এখন রাখ না, একটু পরে দিই। 8 টাকাটা দিন না, এখানে করে দিই। আমি কারোর হাতটা রাখতে পারবো না, আমার প্রচুর হাত কষ্ট হয়। আমরা অনেক ছ্যাপলামি করে নিয়েছি, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। অনেকটা কটা বাজছে? অনেকটা রাত হয়ে গেছে না? এই কটা বাজছে? 7টা বেজে গেছে। তো চলো যাওয়া যাক।